এভরিওয়ান, আজকে একটি ব্লগ ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। আজকে সারাদিন কি করি সেটাই শেয়ার করব। তো সকাল সকাল ঘুম থেকে উঠলাম, সকাল বললে ভুল হবে, তখন প্রায় 11টা বেজে গিয়েছে। যেহেতু গত শনিবারে আমরা একটা উপোস করেছিলাম, আমি, মা এবং মাসি। আর মাসি আমাদের বাড়িতে বেড়াতে আসছে, তো সবাই হচ্ছে বিপত্তারিণী উপোস করব। এজন্য ঘুম থেকে উঠেই আমি দেখছিলাম ওনারা কি করে। ওনারা হচ্ছে সকালের আর দুপুরের রান্নাটা একেবারে শেষ করে ফেলবে, এজন্য মাসি সবকিছু কেটে দিচ্ছে আর মা রান্না করবে। আর এই পাশে রুমে এসে দেখলাম যে আমার ভাই ঘুমাচ্ছে এবং মেশিও ঘুমাচ্ছে। আর তারপরে এখানে আবার এসে হঠাৎ করে দেখলাম যে আমার ছোট বোন তো এখানে ছিল না। ও হঠাৎ করে এসে দেখলাম যে পড়তে বসেছে। মানে বিকেলে আবার ম্যাডাম আসবে পড়াতে, তো ওই ভয়ে ও তাড়াতাড়ি করে পড়াগুলো কমপ্লিট করছে। দেখেন কি অবস্থা, মানে মুখ চোখ না ধুয়েই পড়তে বসে গেছে। যাক, এখন কি করার, আর ও পড়তে পড়তে আমি স্নান করে সে পুজো দিলাম, পুজো দিয়ে এখন রেডি হব। তো আমি প্রায় রেডি হয়ে গিয়েছি, এখন আমার ছোট বোন, মা এবং মাসি ওনারা রেডি হবে। আর এখান দিয়ে আবার সময় শেষ হয়ে যাচ্ছে, তখন প্রায় 1টার মতো বেজে যাচ্ছিল। আর উপোসটা মেনলি আমার কাকার বাসায় করব। আর কাকার বাসা যেহেতু আমাদের বিল্ডিং এর সাথে বিল্ডিংয়ে, ওই ক্ষেত্রে যেতে সর্বোচ্চ 5 মিনিটের মতো লাগবে। তো আমরা রেডি হয়ে এখন বেরিয়ে গেলাম, তখন প্রায় 1টার মতো বাজে। আর বাহিরে এত রোদ, কি আর বলবো, তাকানো যাচ্ছিল না, এত পরিমাণে রোদ ছিল। এখানে আমরা নিচে আগে নামলাম, পরে মাসিও নামলো। নামার পর এখন আমরা আবার ওদের বাসায় যাব, যেহেতু আমাদের বাসার পাশের বিল্ডিং এ ওদের বাসাটা, এজন্য কিন্তু বেশি সময় লাগে না। তো চলে আসলাম প্রায়, এখন ওদের বাসায় যাব। এখানে হচ্ছে আমার মাসি দরজা নক করছিল, ও খুলে দেখলো যে না, আমরাই আসছি। ও আবার আমার ছোট বোনকে দেখে খুবই খুশি হয়ে গিয়েছে। ওরা দুজন একসাথে হইলে কি যে করে, কি আর বলবো, মানে একবার আর্ট করে, খেলে, যা ইচ্ছা তাই করে। একসাথে হইলে আর আলাদা হইতে চায় না, বাসায় দিতে চায় না আর কি। তো এসে দেখলাম যে কাকি মোটামুটি পূজা দেওয়া শেষ হয়ে গিয়েছে, এখন বিপত্তারিণী পূজার পায়চালি পড়া হবে। তো আমরাও ঠিক টাইমে এসেছি। এসে তারপরে আমরা বসলাম, বসে এখন পুজোটা, এখন পায়চালি শুনবো। তো কাকি যেহেতু পায়চালি পড়ছিল, আমরা সবাই বসে বসে শুনছিলাম। আক্রোশমত উপনীত কৈলাসেতে আসি, মহাসুখে তথা বসি রহে মর গরি, নারদ নেমর শিব চরণে দুহাই। মহাদেব স্মিত হাস্য কহিলেন, একই অসময়ে মুনি পড়ে কৈলাসেতে দেখি। পরকুলে মহামুনি কহিলেন, প্রভু জ্ঞান আহরণ হেতু আসি হেতা প্রভু। কোন ব্রত অচিরিলে নারী থাকে সুখে, সংকট মাঝেতে তার থাকে বল বুকে। মনস্কাম সিদ্ধ হেতু থাকে নারী দুঃখ, বিপদে তরিয়ে যাবে পাবে মহাসুখ। নারীর বেদন হেরি আমি বিচলিত, তাদের শান্তির পথ করুণী সুখে তারি। নম নম গজানন বিঘ্ন বিনাশন, নম প্রভু মহাকায় মহেশ নন্দন। নম নম লম্বোদর নম গণপতি, মাতা যার আদ্যা শক্তি দেবী ভগবতী। সর্বদেব গণনায় অগ্রে যার স্থান, বিধি বিষ্ণু শিব যিনি সর্বাধিক মান। উরঙ্গা চরণে প্রভু ভক্তের প্রণাম, সর্বসিদ্ধি দাতা পূর্ণ কর মনস্কাম। বিপদ নাশিনীর নামে দাও জয় জয়। পায়চালি পড়া শেষ হয়ে গিয়েছে, পূজাও মোটামুটি শেষ হয়ে গিয়েছে। এখন আমরা সবাই প্রণাম করে এখন আবার কলার মাছ যে থাকে সেটাই হচ্ছে আসল, ওইটা পুকুরে ভাসাতে যাব। আর পুকুরটা আমাদের বাসা থেকে একটু দূরে, 10 মিনিটের ডিস্টেন্স আর কি। তো এখানে আমরা প্রণাম করে বসলাম কিছুক্ষণ সময়, 5 মিনিট পরে আমরা আবার কলার মাছটা সবার হাতে হাতে নিয়ে পুকুর পাড়ে যাব ভাসিয়ে দিতে। এখানে সবাই যাচ্ছিলাম, আমি, মা, কাকি এবং মাসি। ওরা আবার যেতে চাচ্ছিল, ছোট বোনগুলা,
ওদের আর নেইনি, আমরাই এখন যাব। এতে যেহেতু 10 মিনিটের মতো লাগবে, তো আমরা হেঁটেই যাব। আর এতটা বেশিও দূরে না, সামনেই। এটা হচ্ছে 10 মিনিটের রাস্তা আর কি। তো আমরা সবাই যাচ্ছিলাম, এখন গলি দিয়ে বেরিয়ে আমরা রাস্তা দিয়ে হেঁটেই যাব। আর এই রাস্তা দিয়ে যেতে একটাই সমস্যা, এখানে এত বেশি জ্যাম থাকে, যেমন মানুষের জ্যাম তেমন আবার রিক্সা গাড়ি সব কিছুর জ্যাম আর কি, এজন্য বেশি ভালো লাগে না। তো কথা বলতে বলতে কিন্তু আমরা চলে আসলাম পুকুর পাড়ে। পুকুর পাড়ে এসে এখন পুকুর পাড়ে ভাসানোর সময়। এখানে প্রথমেই দেখিয়ে দিলাম যে কে কে যাচ্ছে। প্রথমে কাকি যাচ্ছিল, এরপরে মা এবং মাসি দুইজনেই যাচ্ছিল। অনেকে বলতে পারেন যে আপনার মা এবং মাসিকে দেখতে তো একই রকম লাগে। হ্যাঁ, এটা শুধু আপনারা না, এটা অনেকেই বলে, মানে চিনতে পারেন আর কি দুজন যদি আলাদা আলাদাভাবে যায়। মানে আমার মাকে মনে করে মাসি এবং মাসিকে মনে করে আমার মা। তো এই যে এখন ভাসাবে, প্রথমে আমার মাসি এবং কাকি ভাসাচ্ছিল, পরে আবার আমি এবং মা ভাসাবো। তো দেখেন কিভাবে ভাসাচ্ছে, প্রথমে তেল আর দুধ কি যেন দিল, ওটা দিয়ে ভাসিয়ে দিবে। আমি আর কি আমাকে বলে বলে দিচ্ছিল, ওইটা দেখা দেখি আমিও করছিলাম, যেহেতু এই প্রথমবার আমি করছি, কখনো করা হয়নি, এই প্রথমবারই করা হচ্ছে আর কি। কলার মাছটা ভাসানো হয়ে গিয়েছে, এখন আমরা বাসায় চলে যাব, ওই একই রাস্তা দিয়ে যাব। তো এখন আমি বললাম যে তোমরা আসো, আমি একটু ভিডিও করি। তো ওনারা একটু লজ্জা পাচ্ছিল, আমি বললাম যে আরে সমস্যা নেই, তোমরা যাও, সমস্যা নেই, আমি ভিডিও করি। তো যেতে যেতে এখানে আবার দিঘির পাড় এই জায়গাটার নাম, এখানে হচ্ছে গৌরনীতার আকড়া। যারা দেবক থাকেন, নারায়ণগঞ্জ দেবক, তারা চিনবেন হয়তোবা। এখানে আবার একটা বাজারও বসে, এখানে শাকসবজি মাছ এবং নানান তরিতরকারির বাজার বসে। এখান থেকে আবার কাকি কুমড়ো মনে হয় কিনেছে, হ্যাঁ কুমড়োই কিনেছে, আর লেবু কিনেছিল। তো এখান দিয়ে দেখলাম যে শুটকিও বেচতেছে, মানে অনেক কিছু বেচে আর কি এই বাজারটায়। এখানে আবার শীতলা মায়ের মন্দির আছে। আমরা প্রায় চলে আসছি বাসার কাছাকাছি, এখান থেকে আবার চিপস নিলাম। তারপর বাসায় গিয়ে আবার পানের মধ্যে মিষ্টি ফলমূল দিয়ে আবার জোকার দেওয়া হবে, তো এটাই পূজা মোটামুটি শেষ। এখন পান মিষ্টি ফল আমরা প্রসাদ খাবো এবং যে যে আসবে সবাইকে প্রসাদ দেওয়া হবে। হচ্ছে আমরা প্রসাদ খাবো, এখানে ফল তারপরে মিষ্টি ছিল, সবাই প্রসাদ খেয়ে নিলাম। প্রসাদ খেয়ে এখন একটু রেস্ট নিব। সবাই মিলে হচ্ছে প্রসাদ খাওয়ার পর একটু পরে দেখলাম যে দুই বোনের অবস্থা দেখেন, টায়ার্ড হয়ে একেবারে শুয়েই পড়েছে। তো আমি একটু ভিডিও নিলাম আর কি, দুইজন অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছে। তারপর আর কি আমি একটু বারান্দায় গেলাম, গিয়ে দেখলাম যে না, বাহিরে প্রচুর পরিমাণের রোদ। তো রোদ আর কি, এপাশে আবার আসলাম, তখন আবার মাসি ঘুম থেকে উঠে গিয়েছে। এপাশে এসে দেখলাম যে না, এখানেও রোদ। আর এখানে দুইটা মন্দির রয়েছে, একটা অনুকূল ঠাকুরের মন্দির, শিব মন্দির, আরও অনেক মন্দির রয়েছে। তো এখানে ভিউটা দেখলাম একটু, খুবই ভালো লাগছিল মন্দিরের ওই পাশটা। এখানে আবার দেখলাম যে আমার বোন দেখেন কি করেছে, এগুলা ক্লে দিয়ে কত রকমের সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে, ফুল লতা পাতা যা আছে সব বানিয়েছে আর কি। আমাকে আবার দেখাচ্ছিল, হ্যাঁ জিনিসগুলা কিন্তু আবার সুন্দরই হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আমি আবার দেখলাম ধরে ধরে, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখানে মা লক্ষ্মী বানিয়েছে, মা লক্ষ্মীটাও সুন্দর হয়েছে, যতটুকু চেষ্টা করেছে ভালোই হয়েছে। এখানে আবার ওর SW করছিল, টিচাররা যেহেতু আসবে ওই SW করছিল। ওর এখন যার যার কাজে আবার সে ব্যস্ত হয়ে যাবে, যেহেতু রান্না করা হয়নি, ওই ক্ষেত্রে কাকি আবার রান্না করবে। তো এখানে দেখেন কি সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে কিন্তু ক্লে দিয়ে। তো আমি যে কি চিপসটা কিনে এনেছিলাম সেটাই খাচ্ছিলাম বসে বসে, বোরিং হচ্ছিলাম আর খাচ্ছিলাম। এখানে বসে বসে রেস্ট নিয়েছিলাম। আর ওই পাশে গিয়ে দেখি যে মাসি নিরামিষ যেহেতু রান্না করা হবে ওই জন্য সবজি কেটে দিচ্ছিল। তো একটু দেখলাম যে কি করে আর কি। তো সবজি কাটতে কাটতে আমি আবার একটু শুয়ে আসছিলাম, এসে দেখি যে ভাত মানে রান্নাও হয়ে গিয়েছে আর কি। এখানে কুমড়ো ফুলের বড়া, আলু ভাজি, তারপরে টমেটো ভর্তা,
ছিল। তো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। আমার কাছে তো খুবই ভালো লাগে এইসব আইটেম, ভর্তা আইটেম তো আমার অনেক বেশি পছন্দ। আর সবাই মিলে একসাথে বসে খাওয়ার আনন্দটাই কিন্তু অন্যরকম। ওর খাওয়া দাওয়া শেষ করে সবাই বসে গল্প করছিল। এখানে আমি, মা, এরপর মাসি, কাকি সবাই মিলে কথা বলছিলাম। তারপর বিকাল হয়ে গিয়েছে। এরপর আমার বোনগুলা বললো যে চলো যে ছাদে যাই একটু। তারপর আমি, বোন এবং ভাই সবাই ছাদে গেলাম। ওদের ছাদটা আবার অনেক বেশি বড় এবং অনেক উপরে, যার কারণে কিন্তু পুরা শহরের ভিউটাই দেখা যায়। এখন প্রায় 5টার থেকে একটু বেশি বাজে, রোদ গিয়ে সন্ধ্যা সন্ধ্যা অবস্থায় আর কি। বিকালের এই আবহাওয়াটা কিন্তু খুবই ভালো লাগে সবাই একসাথে হলে। তো আমরা ছবি তুলেছিলাম, ভিডিও করেছিলাম, এপাশে ওরা আবার খেলছিল। এই সময়গুলো কিন্তু খুবই ভালো লাগে সবাই একসাথে হলে, আমার কাছে তো খুবই ভালো লাগে। তো কিছুক্ষণ সময় ছাদে আমরা থেকে এখন ঘরে চলে যাব, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে। সন্ধ্যার সময় আবার চা বিস্কুট নাস্তা হিসাবে খেলাম। এরপর কিছুক্ষণ সময় একটু আড্ডা ফাড্ডা দিয়ে আমরা আবার বাসায় চলে যাব। যেহেতু আমাদের বাসা একেবারেই সাথে, মানে খুবই অল্প সময়ের ডিস্টেন্স এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং। তো বেশি সময় তো আর লাগে না যেতে, এজন্য লেট করে যাচ্ছিলাম। এখানে দেখেন বাইরের ভিউটা কি সুন্দর দেখা যাচ্ছিল। ওই পাশে আবার একটা বিল্ডিংয়ে সুন্দর করে লাইটিং করা হয়েছে, খুবই সুন্দর লাগছিল দেখে। আর চারপাশের লাইট খুবই সুন্দর আর কি আবহাওয়াটা। এখান দিয়ে আবার ঠান্ডা বাতাস। তো তখন প্রায় 10টার মতো বাজে, আমরা বাসায় চলে আসব। এই যে এখন চলে যাওয়ার পাল্লা। এই যে দেখেন ওদের বাসার বিল্ডিং থেকে আমাদের বাসার বিল্ডিংটা কিন্তু দেখা যাচ্ছে, এই যে একটু নিচে আর কি। তো কথা বলতে বলতে কিন্তু আমরা বাসায় প্রায় চলেই যাব, যেহেতু একেবারে কাছাকাছি ডিস্টেন্স। তো আজকে সারাদিনটা কিন্তু খুবই ভালো কেটেছে। সবাই একসাথে বসে কথা বলা, খাওয়া দাওয়া, তারপর আড্ডা দেওয়া, খুবই ভালো কেটেছিল আজকের এই দিনটা। তো আমরা কিন্তু আমাদের বাসায় চলে আসছি প্রায়। এখন আবার 4তলা সিঁড়ি দিয়ে উঠতে হবে। এই জিনিসটাই ভালো লাগে না আমার কাছে, সিঁড়ি দিয়ে উঠতে। এখন উপরেও চলে আসলাম। এখন যে দেখলাম যে প্রায় 10টার কাছাকাছি বাজে। তো ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখন আবার একটু সেমাই খাবো। আর এই সেমাইয়ের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই দেখেন ভিডিওটা, যদি ভালো লেগে থাকে এটাও জানিয়ে যান। তো সেমাই খাওয়া শেষ করে এখানে আবার ডিনারটাও শেষ করে ফেলবো রাতের। সবাই বসে কথা বলছিল, কি আর করার, সবাই একসাথে হলে যাওয়া আর কি, কথার কোনো শেষ নেই। এখানে আমার ছোট বোন আবার চিপস খাচ্ছিল, সাথে আবার আমাকেও খাওয়িয়ে দিচ্ছিল। তো আজকের সারাদিনের কিছু কিছু ক্লিপ বা অ্যাক্টিভিটিস আপনাদের সাথে শেয়ার করলাম। রান্নার ভিডিওর পাশাপাশি মাঝে মধ্যে আবার ব্লগ ভিডিও শেয়ার করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। টাটা।